আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যদি সফর জেলে যেতে চাই বা আমাদেরকে যদি পুলিশ রাস্তাঘাটে ধরে তাহলে আমাদের কোন অপরাধ থাকলে আমাদেরকে দেশে পাঠাবে না, মানে যতই আমাদেরকে ধরুক না কেন আমাদেরকে ছেড়ে দিবে অথবা আমরা চাইলেও ধরা দিয়ে দেশে যেতে পারবো না। সংক্ষেপে এই বিষয়ে তথ্য দেব, খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। যাদের বিশেষ করে কোনো প্রকার মামলা থাকবে বা গাড়ির কোনো জরিমানা থাকবে অথবা আপনি কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করেছেন, ভালো করে বুঝবেন। যদি আপনি কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করেন, আপনি করেন বা অন্য কেউ আপনার ইকামার উপরে করেছে, যেভাবেই হোক না কেন, অথবা আপনি ড্রাইভার গাড়ি চালান বা আপনি ড্রাইভার না, রাস্তাঘাটে গাড়ি চালাইতে গিয়ে আপনি গাড়ির ক্যামেরা খাইছেন, অথবা আপনার লাইসেন্স নেই, আপনাকে রাস্তাঘাটে গাড়ি চালাইতে দেখে পুলিশ এসে আপনাকে জরিমানা দিয়ে দিয়েছে, অর্থাৎ মোটরের কোনো প্রকার জরিমানা যদি আপনার নামে থাকে এবং আপনার নামে কোনো প্রকার যদি মামলা ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি চাইলেও নিজে থেকে ধরা দিয়ে যদি সফর জেলে যেতে চান, এরপরও পুলিশ আপনাকে ধরবে না, সব কিছু চেক করে কিন্তু আপনাকে ছেড়ে দিবে। তাহলে এক নম্বর হচ্ছে, আপনার নামে যদি সফর মমনু থাকে বা মামলা থাকে, যে কোনো মামলা হতে পারে, আপনি মারামারি করছেন মামলা হতে পারে, আপনি কোনো কেলেঙ্কারি করছেন সেটার মামলা হতে পারে, আপনি টাকা চুরি করছেন সেটার মামলা হতে পারে, কফিলের সাথে কোনো ঝাইঝামেলা হয়েছে, কফিল আপনার বিরুদ্ধে মামলা করে দিছে, সেরকম মামলা হতে পারে। যে কোনো মামলা যদি আপনার আফসারের ভিতরে সফর মমনু চলে আসে, তাহলে আপনি সৌদি আরবের বাইরে যেতে পারবেন না। আপনি যতই পুলিশের কাছে ধরা দেন বা পুলিশ আপনাকে ধরে নিয়ে যাক, আপনাকে ছেড়ে দিবে। এবং নাম্বার 2 হচ্ছে, যদি গাড়ির কোনো জরিমানা থাকে বা মোটরের কোনো জরিমানা থাকে, ক্যামেরা জরিমানা, স্পিরিটের জরিমানা, আপনার রুকসা মানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি গাড়ি চালাইছেন সেটার জরিমানা, যে কোনো ধরনের যদি মোটরের জরিমানা থাকে, তাহলে আপনি দেশে যেতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে, যদি আপনার নামে কোনো কিছু কেনাকাটা করে থাকেন আপনি, যেমন আপনি মোবাইল কিনছেন অনলাইনের ভিতরে, 2টা কিস্তি দিয়েছেন, আরও 2টা কিস্তি বাকি আছে, এই মুহূর্তে আপনাকে পুলিশ ধরে সফর জেলে ঢুকিয়ে দিয়েছে, বাকি 2টা কিস্তি যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সফর জেল থেকে আপনাকে পাঠাবে না, সফর জেলের ভিতরে রাখবে। আগে এই 2টা কিস্তি পরিশোধ করতে হবে অথবা এই 2টা কিস্তির সাজা ভোগ করতে হবে, তারপর আপনি সফর জেল থেকে দেশে আপনাকে পাঠাবে। তার মানে এই যে কেনাকাটা, এই জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ, তাই আপনারা যারা অনলাইন থেকে কিস্তিতে কেনাকাটা করতে চান তারা একটু সাবধানে করবেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে একবারে কেনার, একবারে পেমেন্ট করে কিনবেন, যদি অ্যাবিলিটি না থাকে, যদি কিস্তিতে নিতে চান, তাহলে প্রতি মাসে যেন কিস্তি দিতে পারেন এরকম অ্যাবিলিটি আপনার আছে, এক্ষেত্রে আপনি কেনাকাটা করবেন। এই 3 ধরনের প্রবলেম যদি আপনার থাকে, তাহলে কোনোভাবেই আপনি নিজে থেকে ধরা দিয়েও দেশে যেতে পারবেন না, বা আপনাকে যদি পুলিশ ধরেও আপনাকে ছেড়ে দিবে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না। সফর জেল সংক্রান্ত আরও যদি তথ্য জানার থাকে বা মক্কা সিস্টেমে যদি কেউ দেশে যেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা মক্কা সিস্টেমে সর্বোচ্চ দ্রুত গতিতে, একেবারে দ্রুত, আপনারা চিন্তাও করতে পারবেন না মক্কা সিস্টেমে কত দ্রুত গতিতে আপনাদেরকে ঢুকাইতে পারবো এবং আপনারা দেশে যাবেন, এটা আপনারা চিন্তাও করতে পারতেছেন না। জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।